শুভ সকাল পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প চলে আসলাম আপনাদেরকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এইটা আছে 2 দিনের ব্লগ, বৃহস্পতিবার ও শুক্রবারের 2 দিনের মিক্সার ব্লগ এখানে শুরু করে দিলাম আমি। এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা আমি নাস্তা নিয়ে টেবিলে হাজির। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, শরীর অনেক খারাপ ছিল। নাস্তা খেয়ে এই যে পাকঘরে চলে আসলাম, এক পাশে গরম পানি আর এক পাশে আলু সিদ্ধ বসাই দিচ্ছি। আর দুপুরে হালকা পাতলা কিছু করে আমি আর লামিয়া খেয়ে নেব। ও তার জন্য একটু শাক নিলাম। শাকটা রাত্রে আমি পরিষ্কার করে রেখেছিলাম, এই শাকটা এখন প্যাকেট করে রাখছিলাম, এইটাই নিয়ে নেব। দোকানে শ্যাম্পু চেঞ্জ করতে পাঠাইছিলাম, তাই দেখছি শ্যাম্পুগুলো ঠিক আছে কিনা। এখন আমি এই পাশে নিয়ে বসলাম রসুন পরিষ্কার করার জন্য, রসুনের এই যে ময়লাগুলা এই ছোলার জন্য, আঁশগুলা ছুলে নেওয়ার জন্য। আমার বাচ্চা এসে মাঝে আমাকে কী যেন জিজ্ঞাসা করলো, বলে গেছি আমি। এটা 2 দিন পরে আর কি বয়সটা দিতেছি আমি, শুক্রবার দিন রাত্রে ঠিক বয়সটা দিয়ে ভিডিওটা কমপ্লিট করতেছি শনিবার দিন দেওয়ার জন্য। এখন আমি কাঁচামরিচ বের করে নিতেছি ফ্রিজ থেকে। কাঁচামরিচ রসুন পেস্ট দিয়ে সিম্পলভাবে শাকটা আজকে করে নেব আমি, এই জন্য। আর ফ্রিজটা এই দিক পাশে গোছালো ছিল, হয়তো আমি একটু হাতে গুছিয়ে নিচ্ছি হালকা হালকাভাবে। শরীরটা অনেক খারাপ, তো উঠতেও ভালো লাগতেছে না, চলতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। এখনও বয়সটা ধরে আছে, বয়সটা ঠিকঠাক আসতেছে না। একদিকে ঠান্ডা মাথা ব্যথা, অন্যদিকে শরীর খারাপ, মেজাজ খারাপ, সব মিলে মুড খারাপ। বাচ্চাকে টাইমলি একটু আমি কী করি বাচ্চার সাথে সারাদিন, এগুলো আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি। বাচ্চাকে গোসল করাইয়া দিলাম, গোসল করাইয়া দেওয়ার পরে অলিভ অয়েল মেখে দিচ্ছি গায়ে। আমি বিশেষ করে বাচ্চাকে ঠান্ডার টাইমে আমি লোশন দিই না, অলিভ অয়েলেই দিই গোসলের পরে। মুখে খালি একটু ক্রিম মেখে দিই। এখন এই যে একটা গেঞ্জি পরায় নিচ্ছি, ওর সাথে যখন থাকি সেই সময়টা একটু হয়তো আমার সাথে ব্যস্ত রাখে, হাসানোটাই করে, কথা বলে, যে লাফাইতেছে, দুষ্টামি করতেছে। যতই মন খারাপ থাকুক ওর সাথে তো আর করা যায় না। ও বলতেছে মামা মামাকে একটা চুমু দাও, আরও অনেক কথা বলতেছে। ওই পাশে টিভি ছাড়া, তো টিভির জন্য আপনাদের সাথে সাউন্ডগুলো শেয়ার করতে পারলাম না। এইদিকে আবার এইগুলো আমি গুছিয়ে রাখতেছি, জায়গাগুলো জায়গায় রেখে দিচ্ছি, ওয়ারড্রোবের উপরের জিনিসগুলো গুছিয়ে এখন আমি চলে আসলাম। এখন এই যে বাচ্চাকে টাইমলি একটু খাবারটা খাওয়ানোটাই করব। এই যে খাবার নিয়ে আসলাম, ও টিভি দেখে দেখে খাবে, এইখানে টিভি রাখা, তো এই জন্য বিছনার উপর বসে খাচ্ছে। ওর বাবা অবশ্যই পছন্দ করে না বিছনার উপর খাওয়াটা, কিন্তু বাচ্চা মানুষ তো দুপুরবেলা একটু দেখা যায় ও টিভি দেখতে দেখতে খেতে চায়। এখনও আমাদের রান্না হয় নাই, কিন্তু তারপরেও ওর জন্য বাহির থেকে মা বিরিয়ানি থেকে একটা খিচুড়ি নিয়ে আসছি। ওইখানের একটা খিচুড়ি নিয়ে আসা হয়েছে, লামিয়া নিয়ে আসছে ওর জন্য। ও খিচুড়িটা অনেক পছন্দ করে, তাই আমাদের রান্নাটা রেখেই ওকে আমি চাইতেছি টাইমলি একটু খাবারটা খাওয়াই দিতে, যেহেতু বাহির থেকে ওর খাবারটা আনা হয়েছে। কারণ আমার শরীরটা অনেক খারাপ, রান্না করা বাচ্চার জন্য সম্ভব না। আর বাচ্চা আমাদের মতো শাক পাতা এগুলো খাবে না, তার জন্য আলাদা করে আমার রান্না করতে হয়। মাঝে মধ্যে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি, ওর জন্য আলাদা করে আমার রান্না করে নিতে হয়। ওর সাথে খাবার খাওয়াচ্ছি আর বসে আছি, কিছু ভালো লাগতেছিল না। ও যাচ্ছে টিভিতে অ্যাড আসছে, হয়তো পাল্টাইতে, নইলে কিসের জন্য যেন গেল লাভ দিয়ে। ওরে এখন খাবারটা খাওয়াই নিচ্ছি আমি। খাবারটা খাওয়াই তারপরে চলে যাব দুপুরে রান্না করতে। রাতের বেলা বয়স দিচ্ছি, প্রচণ্ড ঘুম আসতেছে। দেখা যায় রাতের বেলা আমার ম্যাক্সিমাম টাইমে নর্মাল ঘুম আসে না, তার জন্য আমার ওষুধ খেতে হয়। আমি ঘুমের জন্য একটা ওষুধ খাই, পিল ফ্রেশ। এরপরে থাইরয়েডের ওষুধ চলে। থাইরয়েডের যারা পেশেন্ট ওদের নাকি নর্মাল ঘুম হয় না, জানি না আমি। কেউ জানলে আপনারা কমেন্টে এসে বলবেন প্লিজ। আর আমার কমেন্ট বক্সটা কেন জানি অফ হয়ে যায়, এটাও আমি যে বুঝতে পারতেছি না।
আমি নতুন ব্লগ শুরু করছি, যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ একটু এসে কমেন্টে জানাবেন। এই পাশে যে শাকটাও কড়াই দিয়ে দিলাম, দিয়ে রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে তেল দিয়ে ডেকে দিলাম, ডেকে সিদ্ধ করে নেব, তাহলে ভালো সিদ্ধ হবে। এখন আমি কাঠের চামচের সাহায্যে একটু তেঁতুলিয়ে দিচ্ছি, নইলে ভালো লাগবে না খেতে। মরিচগুলো ভেঙে দিচ্ছি, আমি জাল খেতে একটু পছন্দ করি, শাক ভর্তা শুটকি এগুলোতে একটু জাল আমার ভালো লাগে, তাই একটু জাল জাল করে তাই করি শাকটা দুপুর টাইমে। আসলে অনেকের অভ্যাস আছে। বিসমিল্লাহ। একটু জাল জাল হয়েছে তো, মরিচটা ইচ্ছা করে আমি জাল করছি, লবণ। খাবার খাওয়ার পরে পানি খেয়ে আমি চলে যাচ্ছি, লামিয়া বলতেছি একটু আপনার রেস্ট নিয়ে নেন, আমি এগুলো ডেকে রাখি। আমি এই জন্য রুমে চলে গেলাম রেস্ট নিতে। তোর পেঁয়াজ নিয়ে আসে কালি মায়ের সিংহের আলু মায়ের সিং। আই নোয়াখালীর কিছু পাওয়া যায় না কেন? নোয়াখালীর পাওয়া যায় না কেন? লাইস নোয়াখালীর মানুষ কি খালি কুঞ্জুস? হ্যাঁ, নোয়াখালীর মানুষ কি কুঞ্জুস? নোয়াখালীর মানুষ কুঞ্জুস না, কিন্তু আসলে ময়মনসিংহের সাথে যায় না নোয়াখালী। কারণ নোয়াখালীর আর মতো খাচ্চর পৃথিবীতে আছে, ময়মনসিংহের মানুষ ভালো আছে, বুঝছো? তবে সবাই সব দেশেই ভালো আছে, সব দেশেই খারাপ আছে। দাঁড়াতে সারাদিন পরে আমি আমার স্বামী ডর পাই একটু। এই যে ওই যে তোমার প্লেটটা নাও, এটা হচ্ছে তোমার, তুমি যেরকম মিনি তোমার লেগে নিয়ে আসলো তোমার বাবা একটা মিনি বার্গার, ওই যে নিয়ে আসো তোমার প্লেট। এখন আমি ভয়েসটা মিউট করে দিলাম, আপনাদের সাথে রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারলাম না। আমরা অনেক দুষ্টামি করতেছি, ফাইজলামি করতেছি, তার মাঝে ও গান ছেড়ে রাখছে, কারণ গান ছাড়া থাকলে তো কপিরাইট খাবো 100% শিওর, এই জন্য আমি ভয়েসটা শেয়ার করতে পারলাম না। এখন অনেক দুষ্টামি করতেছিলাম, ও আবার ওই কন্টেন্ট তৈরি করবে, এই কন্টেন্ট নিয়ে কথা বলতেছিল। এই যে আমাকে অলরেডি এখানে মুড়ি মাখানো অবস্থায় কী তৈরি করে নিচ্ছে, এইগুলো নিয়ে ওর সাথে দুষ্টামি ফাজলাম করতেছে। এই দিক দিয়ে আমার মুড়ি খুলতে যে মুড়ি পড়ে গেছে, এই দিকে দুইটা মুড়ি নিয়ে আসলো, মশলা মুড়ি, এই মুড়ি খানাপিনা থেকে মুড়ি নিয়ে আসলো। এই খানাপিনার মুড়ির ভর্তাটাও অনেক মজা হয়, এই মুড়িটা খেতে আমি অনেক পছন্দ করি, এই জন্য ও মুড়িটা নিয়ে আসলো। ওরে বলতেছে আরে তুমি এখান থেকে সরো, ও বলতেছে হ্যালো গাইস, মানুষ কী করে এত লাইক পায়, এত কমেন্ট, এত শেয়ার। আমি বলতেছি হ্যাঁ তুমি বলো, একদিন আমরাও, আমার জন্য দোয়া করে একদিন হয়তো আমিও পেতে পারি। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ, আপনাদের কাছে আমার এইটাই একটা রিকোয়েস্ট, তাহলে ভালো লাগবে। আর আমার কমেন্ট বক্সটা কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না, আমি তো নতুন ইউটিউবে, এই জন্যই আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ জানেন যে কমেন্ট বক্স কেন বন্ধ হয়ে যায়, তাহলে প্লিজ একটু কমেন্টে এসে বলবেন। আমি খেয়ে নিচ্ছি, মানে খাবারটা আমরা তো বাঙালি, তাই মানে হাত দিয়ে খেতে আমার ভালো লাগে তৃপ্তি সহকারে, এই জন্য হাত দিয়ে খেয়ে নিচ্ছি। এই পাশে চলে গেলাম, আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিয়ে আসবো, এসে এখানে বসে আবার খেয়ে নেব। মানে ভালোই লাগতেছিল, মুড়ি ভর্তাটা আমার অনেক ভালো লাগে। আমি বাসায় হলে সব জিনিস হাত দিয়ে খেয়ে নিই, কারণ হাত দিয়ে খেতে আমার তৃপ্তি সহকারে ভালো লাগে, পছন্দ হয় এবং কমফোর্ট ফিল করি। এখন মানে ওর সাথে কথা বলতেছি, গল্প করতেছি, কি বলতেছি আমি নিজেও বলে গেছি, মনে নাই। মানে সারাদিন আমার মুড অফ ছিল, শরীর খারাপ ছিল, এটা বৃহস্পতিবারের ব্লগ আমার, মানে বৃহস্পতিবার শুক্রবার 2 দিনের ব্লগ। আমার শরীর খারাপ থাকা আপনাদের সাথে বৃহস্পতিবারের ব্লগটা আমি শেয়ার করিনি,
তাই বৃহস্পতিবার শুক্রবারের ব্লগ এই দুইটাই দিন দিলাম। এটা শুক্রবার দিন দুপুরবেলা আমি রান্না করলাম। আমার ভাই আসছে, ওর জন্য চিংড়ি মালাইকারি আর গরুর মাংস আর পোলাও, সিম্পল রান্নাই করছে, আমার শরীরটা ভালো নেই দিকে। এখন আমার হাজব্যান্ডকে বলবে এই রান্নাগুলো অনেক মজা হয়েছে, তুমি রান্নাগুলো একটু শেয়ার করতা, চিংড়ি মাছের রেসিপিটা তুমি শেয়ার করতে পারতা। আমি বলতেছি আমার শরীর ভালো লাগতেছে না, তাই শেয়ার করি না। ও দেখে হাসতেছে আর বলতেছে এগুলো কি তোমার ভাইয়ের পছন্দের রান্না করছো? আমি বললাম হ্যাঁ, আমার ভাই এবং আমার হাজব্যান্ড দুইজনেই পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড চিংড়ি গরুর মাংস এগুলো পছন্দ করে, এগুলো তো সবার পছন্দ। এখন আমার বাইকে বলতেছি আসতে, ও আসতে চাইতেছে না, ভিডিওতে আসবে না। এই যে আমার ভাই চলে গেল, অনার্সে পড়তেছে গ্রিন ভার্সিটিতে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ও এগুলো হয়তো পছন্দ করে না, তাই আসতে চায় না। ওরেও আমি বেশি জোর করি না, যে সবাই সবার মতো একটা পার্সোনাল লাইফ আছে, ওর মতো থাকুক, ওর পার্সোনাল লাইফ নিয়ে। মানে আমি আর যেটা পছন্দ করি এটা আমার এই জন্য আমি আমার ফ্যামিলি পার্সন যে ক্যামেরার সামনে আসতে চাই তাকে নিয়ে, আর বাকি সব যারা আসে না ওদেরকে আমি জোরাজুরি করি না। আমাদের বাসায়ও অনেক সময় গেস্ট আসে, কেউ না আসলে আমি কাউকে জোর করে না, হয়তো মানুষ বিরক্ত ফিল করবে, একসময় দেখা যাবে যে আসবে না, সেই ভয়ে ক্যামেরা উঠতে নেওয়ার ভয়ে। এই জন্য সবাইয়ের একটা কমফোর্টের ব্যাপার আছে, এই জন্য আমি কাউকে জোর করি না, জোর করে আনা উচিত না। এখন আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, মানে এই পাশে আমার হাজব্যান্ডকে দিয়ে রাখলাম, এই পাশে আমার ভাইকে তরকারি দিলাম, লামিয়াকে দিচ্ছি, এখন আমার হাজব্যান্ডকে দিব, দেওয়ার পরে আমি খেতে বসবো। আর আমার বাচ্চাকে আগেই খাওয়াই নিলাম, ওরে আমি একটু টাইমলি খাবারটা দেওয়াটাই করি, তারপর ছোটোবেলা হয় না, ম্যাক্সিমাম টাইমে শরীরে খারাপ থাকে, এই জন্য দিতে পারি না। এখন আমি এই পাশে বসে যাব, গোসল করে চলে আসছি খাবার দিতে, এই জন্য চুল টুল একদম এলোমেলো হয়ে আছে, পাগলের মতো হয়ে আছে। এখন আমি পাকঘরে চলে গেলাম পোলাও রাইস নিয়ে এসে একবারে বসবো আমি। আমার হাজব্যান্ড নাকি আমার জন্য অপেক্ষা করতেছে গালে হাত দিয়ে, আমি যখন বসবো তখন সে খাবার শুরু করবে। এইটা দেখে অনেক সময় আমি হাসি, কেন তুমি গেলে তোমার খাবার তুমি খাবে, আমারটা আমি খাবো, কিন্তু ও আমাকে ছাড়া কারণ ও আমার বাচ্চাকে ব্যঙ্গ করতেছে, আমার বাচ্চাটা এইভাবে হাটে বাজে দুষ্টামি করে, ও এটা নিয়ে হাসতেছে, ব্যঙ্গ করতেছে যে ও কেন এইভাবে হাটে, ওর তো এটা অভ্যাস হয়ে যাবে। আমি বলি ও তো বাচ্চা মানুষ, ঠিক হয়ে যাবে, যখন আমি ছোট ছিলাম তখন অনেক কিছুই এরকম দুষ্টামি ফাজলামি করতাম। এগুলো নিয়ে কথা বলতেছি, ওই যে ওরে আমি এই পাশে মানে কি জানি করতেছি, আমি বলতেও পারতেছি না অসুস্থতার জন্য। আমার মানে রাত্রের বেলা এডিটিং করতেছি ঘুম ঘুম চোখে, বুঝতেছি না ঘুমের চোখে আমি কি বলতেছি না, কারণ আমি চাইতেছি শনিবার দিন আমি ভিডিওটা যাতে দিই। এই যে আমার বাচ্চা আবার এভাবে হাঁটতেছে, এটা নিয়ে ওর বাবা ম্যাক্সিমাম টাইমে ওর সাথে দুষ্টামি করে, ওর পিছন লাগে, কিন্তু তাও ও তো ওর মতোই বাচ্চা মানুষ, ও না করতেছে ওকে দেওয়ার জন্য, কি জানি ও তরকারি দিচ্ছি হয়তো আমি, ও সবসময় এরকম করে, খাবার দাবার বেশি নিতে চায় না, খেতে চায় না, কিন্তু আমার তো ওরা খাওয়াইতে ভালো লাগে, কারণ প্রত্যেকটা মেয়েরই মনে হয় হাজব্যান্ডকে তৃপ্তি সহকারে খাওয়ালে নিজের তৃপ্তি লাগে, শান্তি পাওয়া যায়, কারণ সব মেয়েরাই একই রকম, ম্যাক্সিমাম মেয়েরা যে স্বামীকে তৃপ্তি সহকারে খাওয়ালে ওদের শান্তি লাগে। এই যে আমি বসে পড়লাম, আমি এই পাশে বসছি, এখন একটু পরে ও বলবে ওই পাশে বসার জন্য, বলতেছি খাবারগুলো অনেক মজা হয়েছে, তুমি চাইলে চিংড়ি মালাইকারিটা শেয়ার করে নিতে পারতে রেসিপিটা। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ও বলতেছে এই যে খাবারগুলো অনেক মজা হয়েছে, হাত দিয়ে হিসাবে দিয়ে দেখাচ্ছিল। কিছুই মানে ভালো লাগতেছে না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মানে আমিও বলে দিচ্ছি যে ভালো হচ্ছে, হাতে দেখাচ্ছি যে আমার বাচ্চা চলে আসছে। বাচ্চার সাথে একটু দুষ্টামি করে নিলাম।